এই শীতে কোরিয়ার ঘরে ঘরে কিমচি তৈরি করা হচ্ছে। শীতের কিমচি মানে হচ্ছে মজাদার কিমচি, নাপা ক্যাবেজের কিমচি, মূলার কিমচি, নানান ধরনের কিমচি। কিন্তু নাপা ক্যাবেজের কিমচিগুলো তৈরি করার জন্য অবশ্যই আপনি নাপা ক্যাবেজ কিনে নিয়ে আসবেন। এইগুলো দেখতে এরকম, অনেকেই জিজ্ঞাসা করেছিলেন যে কোরিয়ানদের যে ট্র্যাডিশনাল কিমচি আছে সেই নাপা ক্যাবেজ দেখতে কেমন, পাতাকপি কিনা না, পাতাকপি না, এইরকম দেখতে। এরকম কিন্তু এখন দেশেও পাওয়া যায়, অনেক জায়গাতেই পাওয়া যায়, দেখেছি 7-11-এ পাওয়া যায় কোরিয়ান। আবার অনেক বাজারেও কিন্তু বিক্রি করে, যেগুলো দেখা গেছে যে ঢাকার কিছু কিছু বড় বড় বাজারেগুলোতেও কিন্তু এই নাপা ক্যাবেজগুলো পাওয়া যায়। তাই হলুদ পাতাগুলো একটু ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিলাম। একটু যদি ময়লা টয়লা থাকে তা প্রথমে একটু ধুয়ে নিলাম। আসলে ধোয়াও যায়, নাও ধোয়া যায়। তা মাথা থেকে এরকম একটু ফেলে দিলাম। ওই যে মাথার যে বোঁটাটা আছে, বড় একটা বোল নিলাম বা একটা বাস্কেট নিয়েছিলাম আমি একটা। এইটার ভিতরে লবণ পানি দিয়ে ভিজাইলাম সমস্ত যে নাপা ক্যাবেজগুলো। এই পানিটা প্রচুর লবণ লবণ, একেবারে সমুদ্রের লবণ যেরকম লবণাক্ত সেরকম লবণ পানিতে ভিজাই ভিজাই এরকম, মানে একটার পর একটা রাইখা রেখে কিছুক্ষণ পরে আবার আমি করছি কি, আবার এটারে খুললা এই পাট ওপাট করে একটু করে দিছি, যেই একটু নিচেরটা উপরে উপরটা নিচে করে দিলে পরে সুন্দর একেবারে নরম হয়ে আসে। ওই নাপা ক্যাবেজ, শক্ত নাপা ক্যাবেজের পাতাগুলো একেবারে নরম হয়ে যায়। কোরিয়ান এই ট্র্যাডিশনাল কিমচিটা তৈরি করার জন্য এই বক্সটা আমি কিনে নিয়ে আসছিলাম, 400 টাকার একটু বেশি নিছিল, ডায়াসো থেকে কিনলাম। এখন এগুলো উঠাই নিব, নিয়ে ঠান্ডা পানিতে 2-3 বার বেশ ভালো করে ধুয়ে নেব। ধুয়ে একটু ঝাঁঝরি যেগুলো আছে সে তাতে পানি ঝরা দিব। আপনি একবার ধোয়া দিলেও হবে, কিন্তু আমি এটা 2-3 বার ধোয়া দিয়েছিলাম, কারণ ভেতর থেকে পাতা বের হচ্ছিল। খুব সম্ভবত ওই যে গাছের যে পাতা গুঁড়িগুলো ছিল সেইখান থেকে ওরা নিয়ে আসছে সেজন্য। তা আমি এটাকে ভালো করে ধুয়ে আবার এটা উল্টা করে দিচ্ছিলাম, যেন ভেতরে যদি পানি টানি থাকে আবার পড়ে যাবে। এর ভিতরে মূলা একটা নিয়ে আসলাম, ছিলা টিলা নিলাম। এখন এটারে গুঁড়ি গুঁড়ি কিছু কিছু করে কাটবো, ওই যে আমাদের দেশে যেরকম ই আলু কাটে সেরকম। তা এই যে মেশিন দিয়ে আপনারা কাটতে পারেন। তা আমি কেটে এর ভেতরে এই যে চিনি এবং লবণ মিক্সড করা দুইটা একসাথে দিয়ে একটু মাখায় টাকায় নিলাম। এক্ষুনি একদম এখানে অল্প হয়ে গেছে, একটু ঢেকে রেখে দেবো 30 মিনিট বা 40 মিনিটের মতো। আর এইখানে অল্প একটুখানি আটা নিলাম আর লবণ নিলাম, তার ভিতরে পানি দিয়ে আটা লেউ করব। ওই যে আমাদের দেশে যেমন ঘুড়িতে মাঞ্জা দেয় না, একেবারে লেউ করে আঠালো করে, ঠিক সেইভাবে করে একটা লেউ করে নেব। এই হচ্ছে সাইপস, কোরিয়াতে আমরা বলি চোখফা। চোখফাগুলো এরকমভাবে পিস করে কেটে নেব। এখন নিয়ে নেব একটা পেঁয়াজ নেব, তারপরে পেঁয়াজের পুরোটা না নিলেও হবে, অল্প একটু রেখে দেন। তারপরে আদা রসুনগুলো নিয়ে ব্লেন্ড করব। আর তার সাথে নিয়ে নেব পিয়ার। যেহেতু ঘরে 2টা পেয়ার ছিল, পেয়ার 2টাই দিয়ে দেবো, একটা দিলেও হয়তো, কিন্তু আমার ঘরে 2টা ছিল তো সেজন্য চিন্তা করলাম যে দিয়েই দিই। একেবারে ছোটো ছোটো করে পিস করলাম, সাথে এই যে লাল মরিচ, এই মরিচগুলোতে প্রচুর ঝাল। এইদিকে মূলাটা কিন্তু একেবারে পানি পানি এই যে বের হয়ে আসছে, চিপড়াই চিপড়াই নেবো, এটাকে ধোয়া যাবে না। চিপড়াই চিপড়াই পানিটা ফেলে দেবো আর মূলাগুলো নিয়ে নেবো, একটু ছাড়াই নিলাম। এই যে যা যা দেখালাম সেগুলো ব্লেন্ড করলাম, আটার ওটা দিয়ে দিলাম, এখানে বেশ খানিকটা চিনি দিয়ে দিলাম, সল্টেড শ্রিম্প, ফিশ অ্যান্ড কোবি সস এইগুলো দিয়ে দিলাম। এই দুইটা আপনার স্কিপ করে চলে যেতে পারেন, নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। লবণ দেবেন, সাইপস চোখ ফাটাও দিয়ে দিলাম। মরিচের গুঁড়োটা অবশ্যই কোরিয়ান মরিচের গুঁড়া ইউজ করবেন, কারণ আমাদের দেশের মরিচের গুঁড়ো আর কোরিয়ান মরিচের গুঁড়ো অনেক অনেক পার্থক্য, একসাথ পাবেন না। অনেকেই তৈরি করেছেন আমাদের দেশের মরিচের গুঁড়ো দিয়ে, কিন্তু একেবারে স্বাদ আসবে না। তারপর আরেকটা হচ্ছে পিয়ার যদি না পান তাহলে অবশ্যই আপেল ব্যবহার করবেন, আপেলের রস। এখন অনেকে বলবেন যে এত মরিচের গুঁড়া দিলেন ঝাল হবে না, না ঝাল হবে না, কারণ কোরিয়াতে অনেক অনেক মরিচের গুঁড়া পাওয়া যায়, এক একটা রং এক এক রকম, এক একটা স্বাদ এক এক রকম। আপনি যদি চান যে শুধুমাত্র রং হবে তাহলে কিনতে পারবেন। তারপরে যদি মনে করেন যে অনেক ঝালের কিনবেন তাও পারবেন, মোটামুটি ঝাল পাবেন, ঝাল ছাড়াও পাবেন। তো এগুলো একেবারে ঝাল না, কিন্তু কালার হবে। মাখানো হয়ে যাওয়ার সাথে সাথে এই যে নাপা ক্যাবেজগুলো নিয়ে একটার পর একটা পাতাগুলো সুন্দর করে লাগালে পরেই কিন্তু হয়ে যাচ্ছে। এই যে এইটাই হচ্ছে নাপা ক্যাবেজের কিমচি, কোরিয়ান ট্রেডিশনাল কিমচি। এটাকে যদি আপনি কেটে কেটে আগের থেকে মশলা দিয়ে করে নেন তাহলে ওইটা কিন্তু আরেক রকম হবে, খচ্চড়ি নাম, যেটা অনেকেই করে থাকেন কিন্তু বলেন যে কিমচি। এই নাপা ক্যাবেজের কিমচিটা হচ্ছে কোরিয়ান অনেক ট্রেডিশনাল কিমচি, ঐতিহ্যবাহী কিমচি। এই কিমচিটা তৈরি করার পর কতদিন যাবে, 6-7 মাস তো যাবে একেবারে ভালোভাবে। কিন্তু কিমচি তৈরি করার পরে প্রথম দিন আমরা বাইরে রাখি, তারপরে কিমচির যে ফ্রিজ আছে, রেফ্রিজারেটর আছে, সেখানে উঠায় রাখবো। প্রায় 6 মাসের মতো একেবারে ভালো থাকবে। তারপরে যে কিমচিগুলো আস্তে আস্তে করে টক হতে থাকে। আসলে দেখা যায় কি 1-2 মাস হতে গেলে হওয়ার পরেই না কিমচি টক হয়ে যায়, তখন স্বাদটা অন্যরকম আসে। ওই কিমচি, টক কিমচি দিয়ে কিন্তু আবার তরকারি টরকারি রান্না করা হয়, মানে স্যুপ রান্না করা হয়। কিমচি আসলে কি, অনেকে বলেছিলেন যে কিমচি কি, কিমচি হচ্ছে আমাদের দেশে আমরা যেরকম আচার খাই ঠিক কোরিয়ানরাও এরকম এই কিমচি খাইলে পরে ওদের হজমে নাকি অনেক ভালো হয়, ডাক্তারি মতে ওরা করছে এটা।
সেজন্য ওরা কিমচি খায় আর আমাদের দেশে তো আমরা আচার খাই।